দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। ইসির সঙ্গে ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক চলছে। সুষ্ঠু ভোটের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা। পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে কমপ্লিট শাটডাউন। শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্ত কমিটি গঠন। এবং রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সারা দেশে 33,000 শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়া পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে এবং এইটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী টিমের বৈঠক চলছে। বিকেল 3টা থেকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। রোববার ইসি সচিব আখতার আহমেদ জানান, গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবে। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এই জন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে ইসি ও সুধী সমাজের সঙ্গে তারা কাজ করবে। ইসি সচিব এ সময় আরও জানান, এছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়ে কাজ করতে চায় ইইউ। 7 সদস্যের ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নেতৃত্বে ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। জুলাই-আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ সময় বিচার কাজের শুরুতেই আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এই মামলায় আরও 3 জনের জবানবন্দি নেওয়া হবে। শেখ হাসিনা এই মামলায় 48 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন জুনায়েদ। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। কি করে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে সরাসরি ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং সেখানে উস্কানি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি শয়ন এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন এবং সে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে। পোষ্য কোটা সুবিধা বাতিল এবং উপাচার্য লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আজ থেকে কমপ্লিট শাটডাউন পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে শাটডাউনের আওতামুক্ত রয়েছে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে, সিনেট ভবনের পাশে ও আমতলায় অবস্থান নিয়েছেন। গতকাল সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত
রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় 5 সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করেছে সিন্ডিকেট। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীতে গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি সকালেও থামেনি। বৃষ্টির সঙ্গে প্রথম দিকে ছিল বজ্রপাতও। এদিকে সকালে হঠাৎ বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। টানা মুষলধারে হওয়া এই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তায় পানি জমেছে। ফলে সাত সকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর 10, মিরপুর, শেওড়াপাড়া, নিউ মার্কেট, মগবাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে দেখা যায়। এসব এলাকায় কোথাও হাঁটু পানি পরিমাণ জমলেও আসাদগেট, মগবাজার, মিরপুরের শেওড়াপাড়ায় ছিল কোমর সমান পানি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এদিকে রাজধানীর বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সকাল 9:15টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল মঙ্গলবার সারাদিন গণস্বাক্ষর সংগ্রহ, বুধ ও বৃহস্পতিবার 2 দিন আগের কর্মসূচি অনুযায়ী উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন। সকালে জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে নতুন এই কর্মসূচির ঘোষণা করা হয়। এ সময় জেলা বিএনপি, জামায়াত ইসলামী সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ জনতা কর্মসূচিতে অংশ নেয়। এর আগে গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন থেকে একটি আসন কমিয়ে রামপাল, মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 3 সংসদীয় আসন বিলুপ্তি করে প্রজ্ঞাপন জারি করে। এই ঘটনার পর ফুঁসে ওঠে বাগেরহাটের জনগণ। আসন পুনর্বহালের দাবিতে ইতোমধ্যে মহাসড়ক অবরোধ ও হরতাল কর্মসূচি পালিত হয়েছে। দর্শক, এই বিষয়ে সরাসরি যুক্ত করে নিতে চাই বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং বাগেরহাট 3 আসন তথা রামপাল, মোংলার বিএনপির নিবেদিত প্রাণ নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম। শামীমুর রহমান শামীম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শামীম, জানতে চাইব যে আসন ফিরে পাওয়ার দাবিতে উচ্চ আদালতে এরই মধ্যে আমরা যতটুকু জানি যে রিট করা হয়েছে, তারপরও আন্দোলন কেন চলছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা আইনের আশ্রয় নিয়েছি। উচ্চতর আদালতে 10 কর্মদিবসের মধ্যে সেটা প্রতিবেদন জমা দেবেন আদালতের কাছে। এর পাশাপাশি এটি একটি রাজনৈতিক বিষয়। আপনি জানেন, বিগত 54 বছর ধরে 70 সাল থেকে এখানে 4টি সংসদীয় আসন বিদ্যমান। এটা আমাদের সংসদীয় আসন কর্তন করে গাজীপুর নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে আজকে সারা জেলাব্যাপী সমস্ত শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সাধারণ জনগণ ফুঁসে উঠেছে। তারা ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে। নির্বাচন কমিশন যেখানে আপনার কোনো গণশুনানি না করে আমাদের একতরফা ভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বাগেরহাটবাসীর যে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সেগুলো কেড়ে নিয়েছে। ইউনেস্কো ঘোষিত, জাতিসংঘ ঘোষিত উপকূলীয় দুর্যোগ কবলিত জেলাগুলোকে প্রোটেকশন দেওয়ার নীতিমালা রয়েছে। সেখানে সুন্দরবন রয়েছে প্রায় 1900 বর্গ কিলোমিটার। জীব বৈচিত্র্য রক্ষা করার একটা বিষয় রয়েছে। সারা বছরই বাগেরহাট একটি বঙ্গোপসাগর বিধৌত একটি উপকূলীয় দুর্যোগপূর্ণ জেলা। এই জেলায় বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে আন্তর্জাতিক নীতিমালায়, জাতিসংঘ। সেখানে আমরা রাতের অন্ধকারে দেখলাম আমাদের সংসদীয় আসন কর্তন করে বরাদ্দ আরো কমানো হয়েছে। সর্ববিষয় এই ব্যাপারে বাগেরহাটের সমস্ত মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নির্বাচন কমিশনের এই অন্যায়, অবিচার, বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। এই জন্য আমরা রাজপথে আন্দোলন করছি শান্তিপূর্ণ, যাতে জনগণের দুর্ভোগ না হয়। এই জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি গণতান্ত্রিক ভাবে। কিন্তু শামীমুর রহমান শামীম, আমরা বুঝতে পারছি যে আপনারা ব্যথিত হয়েছেন এই অঞ্চলের যারা আছেন, কিন্তু এই ধরনের জনভোগান্তিমূলক যে কর্মসূচি, হরতাল বা অবরোধ ছাড়া অন্য ধরনের কোনো কর্মসূচি দেওয়ার কি কোনো সুযোগ নেই শান্তিপূর্ণভাবে? আমরা গণতান্ত্রিকভাবে হরতাল, আগে ছিল অবরোধ হরতাল 24 ঘন্টা, সেটা কমিয়ে আমরা 6টা থেকে 12টা পর্যন্ত করেছি। সামান্য আন্দোলন করেছি। আমরা গণতান্ত্রিকভাবে ডিসি অফিস, টিএন অফিসগুলো আমরা অবস্থান কর্মসূচি করছি। কারণ জেলার সমস্ত লোকরা ব্যথিত এবং ক্ষুব্ধ
প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছে। জনগণের সেন্টিমেন্ট ধারণ করে আমাদের রাজনীতি করতে হবে। এইভাবে একটা আসন, সংসদীয় আসন সারা বাংলাদেশের কোথাও কাটেননি। 300টি আসন, 64 জেলা, একমাত্র বাগেরহাটে গেছে, গোপালগঞ্জ আছে, অন্য জেলা আছে। আমাদের চেয়ে একটা উপজেলা নিয়ে 2,54,000 ভোটের চেয়ে কম ভোট নিয়ে একটি সংসদীয় আসন রয়েছে, সেগুলো তো চোখেতে পড়েনি নির্বাচন কমিশনে। এই যে বৈষম্যমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন, এটা তো অন্যায় করেছে বাগেরহাটবাসীর প্রতি। বাগেরহাটবাসীর মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার তারা হরণ করেছে সাংবিধানিক পদ্ধতি। কিন্তু শামীমুর রহমান শামীম, আপনার কি মনে হয় না এই আপনারা যে আন্দোলন বা কর্মসূচি পালন করছেন এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ যদি ঢুকে যায়, এটা নিয়ন্ত্রণের জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কি? আমাদের সাথে মত বিনিময় করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনা রয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা কঠোর আন্দোলন থেকে অনেক সরে এসেছি। আপনি দেখেন, আগে 48 ঘন্টা অবরোধ হয়েছে, সেখান থেকে কিন্তু সরে এসে আমরা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত কর্মসূচি দিয়েছি। ডিসি অফিস, টিএন অফিসে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা কিন্তু জনগণের দুর্ভোগ, ক্ষতি হোক, এটা আমরা চাই না। এই নির্বাচন কমিশন বাধ্য করেছে বাগেরহাটবাসীকে। বাগেরহাটবাসী ক্ষুব্ধ হয়েছে এবং তারা ব্যথিত হয়েছে। এভাবে তো কোনো জেলায় করেনি। যেখানে প্রোটেকশন দেওয়ার কথা জাতিসংঘের নীতিমালা অনুযায়ী সদস্য রাষ্ট্র হিসেবে আপনারা সিগনেচার করেছেন, উপকূলীয় অঞ্চল যেখানে সুন্দরবন রয়েছে, বরাদ্দ আপনার কমানোর কথা না, বাড়ানোর কথা, সেখানে আপনার সংসদীয় আসন কেটে তো বরাদ্দ আরো কমিয়ে দিয়েছে। জনগণের কর্মসংস্থান, উন্নয়ন বরাদ্দ সব কমে গেছে। একটি সংসদীয় আসন কেটে নিয়েছেন, কোথাও এটা হয়নি, একমাত্র বাগেরহাটে হয়েছে। জি, কিন্তু আদালতে যেহেতু রিট করা হয়েছে, আদালতের প্রতি সম্মান দেখিয়ে আপনারা কি অপেক্ষা করতে পারেন না? হ্যাঁ, আমরা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আমরা তো সেই কর্মসূচি শিথিল করেছি, অনেক সহনীয় করেছি, যাতে আমরা জনগণের ভোগান্তি না হয়, কষ্ট না হয়, সেদিক বিবেচনা করে আমাদের এখন ঢিলে ঢালা কর্মসূচি চলছে। তার মানে এই নাই বাগেরহাটের জনগণ এটাকে ছেড়ে দিয়েছে। বাগেরহাটের সমস্ত মানুষ, সব শ্রেণী পেশা, রাজনৈতিক দলের সদস্যরা দারুণভাবে ব্যথিত এবং হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে তাদের এই নির্বাচন কমিশনের এই অযাচিত, অনৈতিক অবিচার করার কারণ। জি, শামীমুর রহমান শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন। শ্রমিকদের ন্যায্য বেতন সহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। শ্রমিকদের ন্যায্য বেতন ও দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বিভিন্ন বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে 1350, সুপারভাইজারকে 570 এবং হেলপারকে 530 টাকা দেয় বাস মালিকরা। বিগত 15 বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সাথেও বসে সমস্যার সমাধান হয়নি। তাই ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব। অভিযানে বিভিন্ন সময়ে অপহরণের শিকার ও সাগর পথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত 80 জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে। এসব বন্ধে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করেন। নারী, পুরুষ ও শিশুসহ অন্তত 80 জনকে উদ্ধার ও 4 পাচারকারীকে আটক করে। অভিযানে 2টি দেশীয় 1 নলা বন্দুক, 1টি বিদেশি পিস্তল ও 3 রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান চঞ্চলের 3য় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। চন্নাপাড়া এমদাদুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। যুবদল নেতা পলাশ চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, জেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন পাপ্পু সহ আরও অনেকেই। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে
বিভিন্ন সমাবেশ হয়েছে। সকালে শহরের শিরিষতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌধুরী বাজার খোয়াই মুখ এসে শেষ হয়। পরে জেলা জাপার সিনিয়র সহসভাপতি আব্দুল মুক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস.এম. লুৎফুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, সদর উপজেলার সভাপতি কাজল আহমেদ, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা জাপার সভাপতি আব্দুল সালাম সহ আরও অনেকেই। টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দুপুরে পিটিসি এর পুকুরে মৎস্য অধিদপ্তরের আওতায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টার কমান্ডিং অফিসার ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আমার সকল কর্মকর্তা শাহজাহান কবির, পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ডার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আরও অনেকেই। রিহ্যাবের উদ্যোগে চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে টেকসই আবাসন প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ডক্টর এম শামীম জেড বসুনিয়া। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস.এম. আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালক মোহাম্মদ মোর্শেদুল হাসান, স্থপতি আশিক ইমরান, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন পি, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন সহ আর অনেকেই। এবার বাণিজ্যের খবর। রাজধানীতে হয়ে গেল 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো, যেখানে শতাধিক স্টলে অগ্নি নিরাপত্তা, কারখানা নিরাপত্তা, ডিজিটাল ও ব্যক্তি নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবার পসরা নিয়ে হাজির হয়। দেশি প্রতিষ্ঠান ছাড়াও বিদেশি প্রতিষ্ঠানের উপস্থিত ছিল লক্ষণীয়। এরই মাঝে নতুন একটি উদ্যোগ নিয়ে হাজির হয় অথেন্টিক ব্র্যান্ড অ্যান্ড সিকিউরিটিজ বিডি নামের প্রতিষ্ঠান। তারা বাংলাদেশে প্রথম বিশেষায়িত ব্র্যান্ড প্রোটেকশন সেবা দেওয়ার ঘোষণা দিচ্ছে। নকল এবং ভেজাল থেকে পণ্যকে নিরাপত্তা সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার জানান, ইতোমধ্যেই তারা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন এবং সেবা গ্রহণকারী বহুজাতিক কৃষি পণ্য বিপণন কোম্পানি ব্যাপক সুফল লাভ করছে। তাদের এই উদ্যোগ মূলত বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা অর্থাৎ সকল নকল ভেজাল টেকসইভাবে নির্মূল করে দেশকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখা। Technology, when applied responsibility, has the power to create a safer, stronger Bangladesh. This event is therefore more than an exhibition. It is called for collaboration between government, industry, innovators and citizens to shape a secure and sustainable future. আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। ইসির সঙ্গে ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক চলছে, সুষ্ঠু ভোটের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন, শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্ত কমিটি গঠন। এবং রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।